কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 10 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ রাসূলের উপর ঈমান আনবে। আতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা জিহাদ করবে, তোমরা সংগ্রাম করবে, লড়াই করবে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য, আল্লাহর নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য। জোরে বলেন ঠিক না বেটে? আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা জান এবং মাল দিয়ে কোরআনের পক্ষে থাকো, কোরআনের পক্ষে কাজ করো, কোরআনকে প্রতিষ্ঠার কাজ করো, আল্লাহর কোরআন বলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফের আমল খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। কারণ গুনাহ নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? বলেন গুনাহ নিয়ে জান্নাতে যেতে পারবে? আমি কোরআনে খুঁজেছি 3টা জায়গায় গুনাহ মাফের আমলের কথা আল্লাহ তাআলা বলেছেন। এটা সূরা সাফের 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি কোরআনের সমাজ বিনির্মাণের জন্য তোমরা চেষ্টা করো, এই অবস্থা যদি তোমাদের মৃত্যু হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। আর তোমাদের পাপ রাশি, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি আল্লাহর নবীর আনুগত্য করা যায়, রাসূলুল্লাহর আনুগত্য করা যায়, আল্লাহর কোরআন বলছে তোমাদের গুনাহ মাফ করে দেব। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীর ভালোবাসা চাও, আল্লাহর ভালোবাসা চাও, আমার নবীর আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য করো। রাসূলুল্লাহর আনুগত্যের কথা কোরআনের মধ্যে আছে না নাই? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে একটু কড়া ডোজ দিয়ে দিয়েছেন, আমার নবীর সিদ্ধান্ত যদি তুমি না মানো, রাসূলুল্লাহর সিদ্ধান্ত না মানো, তাহলে তুমি মুমিন হতে পারবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের কসম করে বলি, কখনো তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না আমার নবী যেই বিচার করে দিয়েছেন, আমার নবী যেই সিদ্ধান্ত দিয়েছেন, ওই সিদ্ধান্ত যতক্ষণ তুমি না মানবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না।